এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও একবার বৃষ্টিপাত ইতিমধ্যে এগিয়ে চলেছে। 4 তারিখে যে বৃষ্টিপাতের কথা আমাদের বলেছিলাম দুপুরের পর থেকে কোনো একটি সময়তে, সেই বৃষ্টিপাতের মেঘ ইতিমধ্যে এগোতে শুরু করে দিয়েছে এবং বৃষ্টিপাত হতে হতে এগোচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে এগোতে থাকছে। এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে। এদিকে নতুন করে আরও একটি ঝঞ্ঝা প্রবেশ করার কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। এই যে ঝঞ্ঝা এগিয়ে যাচ্ছে এর প্রভাবে কত সময় ধরে বৃষ্টিপাত চলবে আমরা জানাবো। 5 তারিখ থেকে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে, আকাশ কি পরিষ্কার হয়ে যাবে নাকি আবারও কিছুটা বৃষ্টিপাত হবে এখানে আমরা জানবো, এবং পরবর্তী ক্ষেত্রে আর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না আমরা এখানে জানাবো। কি বলছে আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর আমরা এখানে দেখব। তো ইতিমধ্যে আমাদের যেটা দেখিয়েছিলাম যে মেঘ দেখালাম এবং এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের মেঘ, বজ্র বিদ্যুৎ সহ মেঘ কিন্তু এইভাবে এগিয়ে গেছে, যেটা পুরুলিয়া উপর দিয়ে আস্তে আস্তে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দেখুন দুর্গাপুরের উপর দিয়ে, কিছুটা বীরভূমের উপর দিয়ে এটা আস্তে আস্তে পূর্ব বর্ধমানের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে এগিয়ে যাবে, ফলে এই এলাকাগুলির মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা থাকতে পারে, বিভিন্ন অংশে থাকতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে। সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না, কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝারি বা কোথাও কোথাও হালকা এই রকমভাবে কিন্তু হতে পারে। শিলা বৃষ্টিপাতের আর এই মুহূর্তে আর কোনো সতর্কতা নেই, তবে এই বৃষ্টিপাতটা হওয়ার পরে কি হবে সেটা আমাদের এখানে দেখাবো। চলুন প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, আর আপনারা জানিয়ে দিন যে আপনি বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন কিনা, আকাশ মেঘলা আছে কিনা। রোদ ঝলমল আকাশ তো পেয়েছিলেন, তারপরে আবার কোনো পরিবর্তন পাচ্ছেন কিনা সেটা কিন্তু অবশ্যই, বা পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 4 মার্চ পরবর্তী আপডেটগুলো দিয়েছে কি হবে। নতুন একটি ঝঞ্ঝা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম ভাগে 5 তারিখ রাতের বেলাতে, যেটা আমাদের বলেছিলাম 5 তারিখ রাতে, তো সেটাই কিন্তু বলে দিয়েছে, যার প্রভাবে উত্তর ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত এলাকাতে আবার বৃষ্টিপাত, তুষারপাত হবে। উত্তরাখণ্ডের দিকেও 5 থেকে 7 মার্চের মধ্যে। এছাড়া অক্ষরেখা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর তামিলনাড়ু পর্যন্ত, যার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা জানিয়েছিল, যেটা পূর্ব মধ্যপ্রদেশ হয়ে বিদর্ভ হয়ে ছত্তিশগড়ের উপর দিয়ে, বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা পশ্চিমবঙ্গ সিকিমের দিকে 4 মার্চ পর্যন্ত সম্ভাবনা ছিল, যেগুলো ইতিমধ্যে বৃষ্টিপাত আপনারা অনেক জায়গাতে পেয়েছেন। এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে যেটা আসামের উত্তর পূর্ব ভাগে, যার প্রভাবে এটা এবং যেটা পূর্ব দিক বরাবর এগোতে থাকবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হিসাবে। এর প্রভাবে কি হবে না, ওই দিকেও বৃষ্টিপাত থাকবে, যেটা বলেছে ভারী বৃষ্টিপাত, তুষারপাত অরুণাচল প্রদেশের দিকে এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ডের দিকে 4 এবং 5 মার্চ পর্যন্ত। বাকি অংশে কেরালা এবং রায়লসীমার দিকে মোটামুটি গরম আবহাওয়া থাকছে। এবারে যেটা দেখুন ছবিগুলোতে যদি দেখাই, তো এই পর্যন্ত সতর্কতা ছিল, এবার ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে আরও যখন পূর্ব দিকে সরে যাবে, ফলে আমাদের বাংলাতে কোনো সতর্কতা থাকছে না, ফলে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনাই থাকছে। এর পাশাপাশি 5 থেকে 6 মধ্যে যে ঝঞ্ঝাটা প্রবেশ করবে, তারপরে এইখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। 6 এবং 7 এখানে থাকবে। এরপরে কি কোনো বড় কিছু হবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর এখন কিছু বলেনি, তবে পরিবর্তন হলে সেগুলো এখানে আবার উল্লেখ আসবে, না হলে মোটামুটি শুকনোর দিকেই থাকবে। আমরা দেখে নিচ্ছি উইন্ডি থেকে কি নতুন কিছু আসবে কিনা, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে 4 তারিখ সন্ধ্যাবেলাতে পরবর্তী 5 দিনের জন্য, যেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত থাকলে বাকি অংশে নাও থাকতে পারে। 5-6 শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু 7-8 আবার দার্জিলিং সাইডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। যেহেতু ঝঞ্ঝাটা এগিয়ে যাবে, তার ফলে ওইগুলো তো হয়তো একটু টুকটাক হতে পারে, তাই সিকিমের দিকেও আবার একটু বৃষ্টিপাত শুরু হতে পারে, কিন্তু এমনিতে এখন শুকনো আবহাওয়া শুরু হওয়ার দিকেই থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে মঙ্গলবার থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে। পরিবর্তন যদি হয় সেটা আপনাদের জানাবো, 7-8 কোনো পরিবর্তন থাকছে কিনা। বিহার এবং ঝাড়খণ্ডের দিকেও শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে, তবে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত একটু আসতে পারে। দেখুন যে পরবর্তী ক্ষেত্রে আবার আসছে দেখা যাচ্ছে, যেটা বুধ বৃহস্পতিবারের মধ্যে উড়িষ্যার দিকেও কিছুটা বৃহস্পতিবার বা শুক্রবার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে, যেটা এখানে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সুতরাং আবার বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে বলছে যে দিনের তাপমাত্রাতে আগামী 5 দিনে কোনো পরিবর্তন থাকছে না, কিন্তু রাতের তাপমাত্রাতে একটুখানি কমতে পারে, 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে 3 দিনের মধ্যে, তারপর আবার ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। এইটা কিন্তু তাপমাত্রা একটা পরিবর্তন জানালো আবহাওয়া দপ্তর।
সতর্কতা বলতে দেখুন আর এখানে বড় কিছু নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিক থেকে যেহেতু বৃষ্টিপাত আসছে, তাই সেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকাতে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে এগিয়ে যেতে পারে, যেটা আমরা ইতিমধ্যে দেখিয়েছিলাম। 4 তারিখে সন্ধ্যেবেলার দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা যেটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বৃষ্টিপাত যদি পেয়ে গিয়ে থাকেন 4 তারিখে সন্ধ্যেবেলার আশেপাশে বা বিকেল থেকে, অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেটা সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল। সোমবার যে দ্বিতীয় ধাপে সকালবেলার পরে বৃষ্টিপাত, রাত থেকে ভোর থেকে সকালে যে বৃষ্টিপাত ছিল, তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পরে আবার কিন্তু একক্ষেপ বৃষ্টিপাত, যেটা বলেছিলাম যে দুপুরের পর থেকে হতে পারে, সেগুলো কিন্তু আস্তে আস্তে এইভাবে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু এগোতে থাকছে। তো এই বৃষ্টিপাতগুলো মেঘ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে, মেঘ ডেকে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে। সম্ভাবনাগুলি যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান উপর দিয়ে, হুগলির উপর দিয়ে কিন্তু এটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এগুলো কিছুটা বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়ার আশেপাশেও যেতে পারে, এবং বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু অংশে কিন্তু এটা এই সাইডগুলোতে প্রবেশ করে যেতে পারে, যেটা শৈলকুপা, মেহেরপুর, পাবনা, এর পাশাপাশি ঈশ্বরদী, ঝিনাইদহ, কচ্চাঁদপুর, দর্শনা, এই সমস্ত এলাকা, কৃষ্ণনগর, নদিয়া, চাবড়া, রানাঘাট, পান্ডুয়া, কাছাকাছি কোনো এলাকা ধরে যেতে পারে। বাকি অংশগুলোতে যদি মেঘটেক ঠিকভাবে যায়, তাহলে অন্যান্য অংশগুলোতে একটু প্রভাব দেখাতে পারে, সে দেরি হতে পারে। কিন্তু মোটামুটি রাতের থেকে দিকে বৃষ্টিপাতটা রাত পর্যন্ত কোনো কোনো অংশে এইভাবে চলতে পারে। তো এইভাবে ধীরে ধীরে এটা কমে যাবে। 5 তারিখ থেকে মনে হচ্ছে যেন এবারে পরিষ্কার আপনারা পাবেন, এমন সম্ভাবনা রয়েছে। 5 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাপমাত্রা একটুখানি কোনো কোনো অংশে মেঘলা একটু হতে পারে। 5 তারিখ কিন্তু মোটামুটি আমরা শগ্নি পাবো। 5 তারিখে রাতের দিকে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করবে, যার প্রভাবে আর হয়তো উত্তরবঙ্গের দিকে বা এগুলোতে এখন এই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে না, আবার হয়তো 6-7-এর দিকে দার্জিলিং সাইডে কিছু বৃষ্টিপাত আসতে পারে, দেখে নিচ্ছি আমরা। ঝঞ্ঝা রেখে ফলে 7 এবং 8-এর মধ্যে যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল, সেটা উড়িষ্যার দিকে কিছুটা থাকবে। দেখুন এই যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, এটাই কিন্তু আস্তে আস্তে একটুখানি যদি এগিয়ে যায়, তাহলে কিছু কিছু উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা হতে পারে 7 বা 8-এর কাছাকাছি সময়তে। তবে আপাতত ইতিমধ্যে জানাচ্ছে যে সেরকম সম্ভাবনা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 তারিখের দিকে গঙ্গাসাগর, দেখুন এখানে কিন্তু কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা যদি একটা মেঘমালা মোডে ফেলে দেখি, তাহলে একটু অল্প বিস্তর একটু মেঘলা মেঘলা হালকা হতে পারে, যেহেতু সেটা কিন্তু উপকূলবর্তী কিছু এলাকাতে, বাকি অংশে হওয়ার চান্স নেই বললেই চলে। সুতরাং বৃষ্টিপাতের বড় ব্যাপার এই মুহূর্তে আর নেই, যেটা চলে গেল। পশ্চিমী ঝঞ্ঝাটা শক্তিশালী ছিল, তার ফলে বৃষ্টিপাত যেটা এগিয়ে গেছে। এবারে 10 তারিখের দিকে আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে, যেটা 11 তারিখে আশেপাশে ঢুকে যাবে, এবং তার প্রভাবে বৃষ্টিপাত বা মেঘলা হবে কিনা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এলেও এখনও বৃষ্টিপাতের খবর কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু আংশিক মেঘলা হতে পারে। বৃষ্টিপাতের গল্প আপাতত যেটা দেখা যাচ্ছিল আগের কিছু আপডেটে, সেটা কিন্তু এখন এই মুহূর্তে নেই দেখাচ্ছে। তাপমাত্রা 2 ডিগ্রি মতো কমে যাওয়ার পরে আবার বাড়বে বলেছে। তো মোটামুটি 12 তারিখের দিকে আমরা সকালবেলা তাপমাত্রা মোটামুটি 19-এর আশেপাশে বা পাবো, আর দিনের বেলার দিকে 34 ডিগ্রি বা 32, 33, 34 মধ্যে চলে যাবে। অর্থাৎ একটুখানি কিন্তু গরম পরিস্থিতি একটু হবে, একটু গরম লাগবে, এরকম ব্যাপার রয়েছে। তো এই মুহূর্তে এইভাবে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে এই এলাকার উপর দিয়েই কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাকি অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আসাম, মেঘালয়ের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, যেহেতু এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এখান থেকে কিছুটা যে অক্ষরেখা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ফলে এইভাবেই বৃষ্টিপাতটা রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা যারা পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করে জানিয়ে দেবেন, এইভাবে বৃষ্টিপাতটা যাবে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।